দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে 1448 হিজরি সনের সর্বপ্রথম জুমা পবিত্র মুহররম মাসের 3 তারিখ প্রথম জুমায় সমবেত হওয়ার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল উজাড় করে সমস্বরে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির পয়গাম আকায়ে নামদার তাজদার মদিনা রহমতের ভান্ডার উম্মতের কান্ডার জিগার গোশায়ে আমিনা মাহবুব কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি বৎসর দান করেছেন, যেটি হচ্ছে হিজরি বৎসর, যার সূচনা হয়েছে মাত্র 3 দিন আগে। আজকে মুহররম মাসের 3 তারিখ। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি সম্মানিত মাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস, বলেন সুবহানাল্লাহ। সব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের, কিন্তু সব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে নিজের মাস হিসেবে চয়েস করেছেন, পছন্দ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে নিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় মাসের সংখ্যা 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4 মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, আর যেই সকল অস্বীকারীগণ তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করে, সংগ্রাম করে তোমাদেরকে নির্মূল করতে চায়, ঠিক তাদের চাইতে আরো বজ্রকণ্ঠে, আরো শক্ত মেজাজে তোমরা মুসলমানেরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই সম্মানিত মাসের একটি মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস মুসলমানদের ইতিহাস গাথা মাস। মুসলমানদের সঙ্গে মুহররম মাসের একটি গভীর ও নিপুণ সম্পর্ক রয়েছে। বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে আমল করার ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাস সম্মানিত মাস। মুহররম মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাস আরবি হিজরি বৎসরের সর্বপ্রথম মাস। কিন্তু মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় আজকে আরবি মাসের কত তারিখ অথবা আরবি কি মাস চলে, বিশেষ করে আমাদের যেই সকল ভাইদের কাছে বিশ্বকাপ খেলা দেখার চার্ট আছে, ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ফজরের জামাত কয়টাই হয়, বলতে পারবে? আমি মাদ্রাসা থেকে ফজরের নামাজ আদায় করে একটু হাঁটতে হাঁটতে বের হয়েছি। সচরাচর হাঁটতে বের হওয়া হয় না, একটু চাপ বেশি। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে আবার ছাত্রদের পড়াশোনা লাগে, এই জন্য আমি নিজেই হিফজখানায় সময় দিই। কারণ হিফজখানায় সময় দেওয়াকে অনেক হাফেজ সাহেবদের কাছে একটু কষ্টকর মনে হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে। কারণ হিফজখানায় বসে থাকা হয় আল্লাহর কোরআনের সঙ্গে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এই মজার সুযোগটা ছাড়তে চাই না। হাফেজ সাহেব থাকলেও আমি হিফজখানায় বসে থাকি। আমি যদি তেলাওয়াত নাও করি, আমার কানে তেলাওয়াত আসতেই থাকে। বলেন আলহামদুলিল্লাহ। একজন দুইজন তেলাওয়াত করে না, হাফেজ সাহেবদের তেলাওয়াত, আমি ছাত্রদের তেলাওয়াত মাঝে মধ্যে মজা করে শুনি। আর আল্লাহ তাআলা আমার ভিতরে একটা তবিয়ত দিছে, মানে এটা গর্বের বিষয়ও না, একেবারে অনেক কিছু না। আমি ধরেন দূর দিয়ে হাঁটতেছি, অন্য কোনো কিছু করতেছি, কোনো ছাত্র যদি একটা জের জবর ভুল করে ফেলে, ওইটাই আগে আমার কানে যায়, পোষা মারে, দৌড়ে এসে কি বললো আবার বলো, তখন বুঝতে পারে যে আয়াতের মধ্যে কোনো গ্যাঞ্জাম লাগছে। মানে এইভাবে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে ছুটে যায় না। এটা আল্লাহ তাআলার একটা হয়তোবা দয়া রহমত, কোনোভাবেই এটা ছুটে যায় না। খালি যদি তেলাওয়াত করতে গিয়ে ভুল পড়ে, জের জবর পেশ নাই, ওয়াকফের ক্ষেত্রে নাই, যে কোনো ভুল করবে, মানে ওইটা যায় মনে হয় আবার কানে খোঁচা মারে। আমি অন্য কোনো কাজ করতেছি, হয়তোবা বাহিরে হাঁটাহাঁটি করতেছি, এমন হয় মোবাইলে কথা বলতেছি, ছাত্ররা অনেক সময় অনেক জোরে চিৎকার দিয়ে পড়তে থাকে। পড়তে পড়তে একটা জোশ আছে, যারা পড়েছেন বা যারা পড়েন তারা জানেন, তেলাওয়াত করতে করতে স্বাভাবিক গতিতে তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে যায় সেটা জোরে একটা তেলাওয়াত, এর মধ্যে ভুল বললে ওইটাই যায় মনে হয় আমার কানে খোঁচা মারে। এই জন্য সকালের সময়টা আমি হিফজখানায় দিই। কি জন্য মনে হলো একটু হাঁটতে বের হলাম, যে মেন রাস্তায় থেকে একটু হেঁটে আসি, কলেজ রোড থেকে। হঠাৎ করে রাস্তার মাথায় এসে দেখি অনেক লোকের সমাগম। আমি ভয় পেয়ে গেলাম যে এই জায়গায় তো কোনো লোকজন থাকে না, কি হইল, কোনো গ্যাঞ্জাম লাগছে নাকি? অথবা আবার ওই মাঝে মধ্যে দেখা যায় অলৌকিক কোনো দোকান এসে হাজির হয়। একদিন রাত্রি 11টার পরে যে জায়গায় কোনো লোকজন নাই, এই জায়গায় দেখি বড় বড় বাতি জ্বলে এবং লোকজনের অনেক ভিড়। কি হলো, এই জায়গায় কি হয়েছে, চতুর্দিক দিয়ে লোকজন ভিড় করে আছে, ভিতরে দেখি বড় বড় মাছ, মানে এক একটা বোয়াল মাছ নিয়ে আসছে মিনিমাম 20 কেজি 25 কেজি ওজনের। এরপরে এক একটা রুই মাছ নিয়ে আসছে মনে হয় 30-35 কেজি ওজনের। এক একটা চিংড়ি এই বড় বড়, মনে হয় বলে একটাই 1 কেজি ওজনের। এই বড় বড় মাছগুলি নিয়ে ওনারা বসে আছে। মানুষেরা মানে যেই যায় সেই দাঁড়ায়, লোক অল্প হইলেও ওই জায়গাটাই ভিড়। মনে করলাম এরকম অজানা কোনো কিছু হবে। সামনের দিকে আগায় যাইতে দেখি সামনে পর্দায় ওই খেলা চলে, মানে লোকের অভাব নাই, এখানে টুপি মাথায় দেওয়া লোকও আছে। আমি চিন্তা করলাম যে আফসোস, আমরা মুসলমানদেরকে ওয়াজ নসিহত করিয়া বুঝাইয়া শুনাইয়া ফজরের নামাজ পড়াইতে পারলাম না, আর এরা এই ফুটবল খেলাওয়ালারা এদেরকে ঠিক ওই ঘুম থেকে জাগায়া ফুটবল খেলা দেখাইতেছে। বলেন নাউজুবিল্লাহ।
আমার ওই সকল ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয় ফজরের জামাত কয়টায় বলতে পারবে না। আমার ওই সকল ভাইদেরকে যদি বলা হয় আরবি কি মাস চলে বলতে পারবে না। আমার ওই সকল ভাইদেরকে যদি সূর্য উদিত হয় কখন, সূর্য অস্তমিত যায় কখন জিজ্ঞেস করা হয় বলতে পারবে না। কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করবেন কোন দলের খেলা কবে, সেইটা তাদের অন্তরে গাথা। ঠিক কিনা বলেন? সওয়াবের কাজ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটা সম্মানিত মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজেদের উপরে জুলুম করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেরা নিজেদের উপরে কোনো জুলুম করিও না। বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন নিজেরা নিজেদের উপরে জুলুম করবে না, এর মানে হচ্ছে নিজেরা কোনো পাপ কাজে অন্তর্ভুক্ত হবে না, কোনো অন্যায় কাজ সংগঠিত করবে না, যুদ্ধ বিগ্রহে জড়াবে না, একে অপরের প্রতি জুলুম করবে না, নিজে জাহান্নামের দিকে যায় এমন কোনো কাজ করবে না। একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কাছে তো হিসাবই নাই, মাসে খবরই নাই 3 তারিখের, একেবারে সমান তালে চলছে পুরো বছর। কিছু সময় যে একটু ব্রেক দিব কিছু কিছু অন্যায় থেকে, সুযোগই নাই। কিন্তু গুনাহের কাজগুলি আমাদের কাছে এত চমৎকার, এত মজাদার। গুনাহের কাছ থেকে ফেরার কথা বললে আমাদের কাছে আশ্চর্য বোধ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ, দৌড়ে আসো, দ্রুত বেগে আসো। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। কারণ তোমরা যদি ক্ষমা পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার তলদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত। এমন জান্নাত তোমাদেরকে দিবে, তোমরা সেই ক্ষমার দিকে দৌড়াও। আমরা চিন্তা করি ক্ষমা এক সময় পাওয়াই যাবে, আগে গুনাহের দিকে দৌড়ায় নেই। এই জন্য দুনিয়ার জমিনের গুনাহের কাজগুলি আমাদের কাছে সবচেয়ে বেশি মজা লাগে। দুনিয়ার মজাগুলি ক্ষণস্থায়ী মজা, দুনিয়ার এই আনন্দ উল্লাস আর এই খেল তামাশা ক্ষণস্থায়ী সময়ের জন্য। কাফির বেঈমানেরা দুনিয়ার জমিনের খেল তামাশায় মাতোয়ারা হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কাফির বেঈমানেরা ইসলামের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কাফির বেঈমানেরা মুসলমানদেরকে নির্মূল করার পায়তারা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তারা তো এটাই করবে, এটাই তাদের কাজ, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মুসলমান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন একনিষ্ঠ গোলাম হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে, যেই ব্যক্তি জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসে, ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহে যায়, যেই ব্যক্তির বিবাহ শাদী সম্পাদিত হলো ইসলামিক রীতিনীতি অনুযায়ী, যেই ব্যক্তির পিতা তার সন্তানকে দিন শিখালো, দিনের সবক শেখালো, যেই ব্যক্তি জানে সে নিজে মুসলমান, এরপরেও যদি সেই ব্যক্তি ইসলাম বিরোধীদের ভালোবাসা তার হৃদয়ে লালন করে, ইসলাম বিরোধীদের মতো আচরণ করে, তার জন্য দুঃখ করা ছাড়া আর কোনো উপায় নাই। একটু জবান করে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন
ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, যারা মুশরিক রয়েছে তারা দলবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তোমরা মনে করো তোমাদের শত্রু ভারত, আর বুঝি আমেরিকা তোমাদের বন্ধু। তোমরা মনে করো তোমাদের শত্রু আমেরিকা, আর বুঝি চীন তোমাদের বন্ধু। তারা সাময়িক ব্যবসা বাণিজ্য, তারা সাময়িক প্রয়োজন মেটানোর জন্য তোমাদের সঙ্গে বন্ধুত্বের ভান ধরে, কিন্তু দিন শেষে গিয়ে তারা তুমি মুসলমান হওয়ার কারণে তোমার ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে আর তোমাকে দুনিয়ার জমিন থেকে নির্মূল করতে যায়। তোমার কাছে এটা বিশ্বাসই হয় না, কারণ তুমি তো মুসলমান হই না, তুমি চলোই তাদের মধ্যে। তুমি যদি মদখোরের সঙ্গে বসে বসে মদ খাও, মদখোর কেন তোমার বিরোধিতা করবে? তুমি যদি চোরের সঙ্গে চুরি করতে যাও, চোর কেন তোমার নামে নালিশ করবে? তুমি যদি অন্যায়কারীর সঙ্গে বসে বসে অন্যায় করো, তাহলে অন্যায়কারী কেন তোমার নামে সালিশ ডাকবে? তুমি অন্যায়কারীর বিরোধিতা করে দেখো, তুমি চোরের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখো, তুমি মদখোরকে মদ খাওয়া থেকে বাধা দিয়ে দেখো, অন্যায়কারীকে অন্যায় থেকে বিরত রাখার জন্য বজ্র কণ্ঠ নিয়ে দাঁড়িয়ে যাও। এরপরে দেখো কত ধানে কত চাল। ঠিক কিনা বলেন? আমরা মনে করি আরে ওরা তো আমাদের বন্ধু, আর হুজুরেরা কখন কি বলে হুজুরদের মাথায় ঠিক নেই। যাকে তাকে শত্রু ভাবে, যেই জায়গায় সেই জায়গায় একটা ওয়াজ ছেড়ে দিয়ে বসে থাকে আর বিদ্বেষ ছড়ায়, হুজুরেরা হিংস্রতা ছড়ায়। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের নিজস্ব স্বকীয়তা ধরে রাখার জন্য অন্তত পক্ষে গুনাহের কাজগুলি পরিহার করার দরকার আছে না নাই? অল্প কিছু সংখ্যক বললেন, আর অনেকে চুপ করে বসে আছেন যে আমরা এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না। সকলে একটু বলেন দেখি, গুনাহের কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? নেকির কাজগুলি ধরার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়ে রেখেছেন। পবিত্র কালামে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি তাদেরকে বলুন, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তার মানে নিজেরা যারা গুনাহের অতল গহ্বরে তলিয়ে গিয়েছো, এরপরেও তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তুমি যদি তওবা করো, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। কারণ হচ্ছেন তিনি দয়ালু এবং ক্ষমাশীল। কিন্তু আমাদের ক্ষমা চাইতে হবে কিনা, ক্ষমার পথে আমাদের আসতে হবে কিনা। মুহররম মাস হচ্ছে নিজেদেরকে জুলুম থেকে ফিরিয়ে রাখার মাস। মুহররম মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মধ্যে কিছু মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। ফেরেশতাদের মধ্য থেকে কিছু সংখ্যক ফেরেশতাদেরকে ফেরেশতাদের সর্দার বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়কে সৃষ্টি করেছেন, এর মধ্যে 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12টি মাস থেকে 4টি মাসকে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 7 দিন বানিয়েছেন। এই 7 দিনের মধ্যে আবার জুমার দিনকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ।
এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছে। মুহররম মাস একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসের কদর করার, সম্মান করার দরকার আমাদের সকলের আছে না নাই? মুহররম মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী বা'দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার সিয়াম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশা রাখি বিগত 1 বছরের রোজা রাখার সমান সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আশুরার রোজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের রোজার যে ইতিহাস আমরা ইতিপূর্বেও বলেছি এবং শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে মুহররম মাসের আশুরার দিনে দেখলেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার নিজ কুদরতে ফেরাউনের হাত থেকে হেফাজত করে নীল নদ পার হওয়ার সুযোগ দিয়েছিলেন। সেই কৃতজ্ঞতায় আমরা আজকের এই দিনে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো তাদের চাইতে বেশি হকদার মূসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার। একমাত্র মুসলমান, একমাত্র যারা ইসলাম গ্রহণ করেছেন তারা সকলে অন্যান্য নবীদের অনুসরণ করার ক্ষেত্রে সবচাইতে বেশি হকদার। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে ইহুদি হয়েছে, অনেকে মূসা আলাইহিস সালামের অনুসরণ করে খ্রিস্টান হয়েছে, কিন্তু তাদের সর্বশেষ বাক্যগুলি তারা গ্রহণ করে নাই। বলে যে বিচার মানি কিন্তু তালগাছ আমার, এইটা বলে তারা খুঁটি কেটে রয়েছে। কেমন? বলে যে সবই মানি, মূসা আলাইহিস সালামকে মানি, তিনার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে মানি, কিন্তু তিনি যে বলেছেন আমার পরে যিনি পয়গম্বর হিসেবে আসবেন তিনার অনুসরণ করবা, আমার সব কিছু রহিত হয়ে যাবে, এইটা মানি না। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তিনার উম্মতেরা একই কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেছেন, ইয়াতি মিন বাদিসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালামের ভাষ্য নকল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের নাম আহমদ আছে না নাই? বলে যে ঈসা আলাইহিস সালাম ইঙ্গিত দিয়েছেন আমি চলে যাওয়ার পরে আমার কিতাব রহিত হয়ে যাবে, তোমরা অনুসরণ করবা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা বলে সব মানব, কিন্তু আমরা আমাদের ব্যবসার আমাদের পুঁজি ছাড়বো না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা খুঁটি গিরে বসে আছে যে সবই মানি, কিন্তু যে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে। এবং তারা তাদের নিজেদের প্রয়োজনে কত শতবার যে তাদের কিতাবের ভিতরে পরিবর্তন করেছে। বলেন নাউজুবিল্লাহ। বিকৃত করে তাওরাত এবং ইনজিলের কিচ্ছু রাখে নাই, মানে পরিবর্তন করতে করতে তারা বাঘকে ফুটবল বানায় ফেলছে। এক লোক গেছে বাঘের ছবি আঁকায় নিতে, এখন খুব তাড়াহুড়া, এজন্য
আর্টিস্টকে বলতেছে, আরে ভাই বাঘের লেজ না আঁকাইলে কি বাঘের মতো দেখা যায় না? কই দেখা যাবে তো, লেঙ্গুর না থাকলে কি হবে? বাদ দেন, আপনি বাঘ আঁকেন, তাড়াতাড়ি দরকার। এখন ঠ্যাং আঁকাইতেছে, পিছনে ঠ্যাং না থাক, একটু তাড়াতাড়ি করেন। পিছনে ঠ্যাং না থাকলেও বাঘের মতোই দেখা যায়। বলে যে হ্যাঁ তা ঠিকই। এখন মাথা আঁকাইতে গেছে, কান আঁকাইতেছে, বলে যে কান না থাকলে কি বাঘের মতো দেখা যাবে না? বলে দেখা যাবে। থাক, কানও আঁকানোর দরকার নাই। এইভাবে বাদ দিতে দিতে যখন পেট আঁকাইছে, বাঘ হয়ে গেছে ফুটবল। তারা তাওরাত এবং ইনজিলের বাদ দিতে দিতে কিচ্ছু রাখে নাই, ফুটবল বানায় ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা বিকৃত করি না, আমরা বিকৃতি মানিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাব তাওরাত এবং ইনজিলকে যেইভাবে পাঠিয়েছিলেন আমরা ওইভাবেই বিশ্বাস করি। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু তাওরাত এবং ইনজিলের আমল রহিত করে দিয়েছেন কে? পবিত্র কোরআনুল কারীম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সমস্ত কিতাবের হুকুমকে রহিত করে দিয়েছেন। এখন আমাদের অনুসরণ করতে হবে, মানতে হবে পবিত্র কোরআনুল কারীম। বলেন আলহামদুলিল্লাহ। এবং রাসূল হিসেবে মানতে হবে তিনাদেরই নির্দেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস সালামের অনুসরণ করে আমল করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, তোমরা যারা এখনো কিছু খাও নাই আর খাইও না, আজকে রোজা রেখে দাও। বলেন আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে, আমরা তাদের অনুকরণ করব না। আমার ফুটবল খেলা দেখা ভাইরা, আমার বিধর্মীদেরকে অনুসরণ করা ভাইরা, বিধর্মীয় বিজাতীয় কালচারকে গ্রহণ করা ভাইরা, একটু ভালো করে এই ঘটনার থেকে শিক্ষা নেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে, আমরা তাদেরকে অনুকরণ করে একটি রোজা রাখবো না, আমরা আগামী বছর থেকে 2টি রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। হয় 9-10 আর না হয় 10-11, 2 দিন। উত্তম হচ্ছে মুহররম মাসের 9 এবং 10, অথবা 10 এবং 11। যদি কোনো কারণে 9 তারিখ ছুটে যায়, তাহলে 10 তারিখ রেখে 11 তারিখে 2টা পুরা করবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের ক্ষেত্রে একত্রিত করে দিয়ে গেলেন না। আর আপনি আমল বাদ দিয়ে গুনাহের কাজ তাদেরটা আপনার মাথায় চাপায় নিয়ে তাদের মতো হয়ে গেলেন, আল্লাহর দরবারে জবাব দিবেন কি? সেজন্য প্রস্তুতি গ্রহণ করে। ফজরের নামাজে দায়িত্বে তোলা যায় না, প্রত্যেকটা মসজিদে মসজিদে আজান, যুবকদের কানে আজানের ধ্বনি যায় না। এরপরে কত অজুহাত যে শেষ রাত্রে কি উঠা যায়, কত কষ্ট, অথচ দুনিয়ার সব কাজ ফেলায়া ফুটবল খেলা দেখার জন্য উঠতে পেরেছেন। তার মানে আপনি অলসতা করে উঠতে পারেন না। ফজরের সালাতে আল্লাহর দরবারে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? আল্লাহর দরবারে যখন বলবো যে আল্লাহ ফজরের সময় ঘুম থেকে জায়গা পায়ে উঠতে পারিনি, আল্লাহ ফেরেশতা দিয়ে শক্ত মুঙ্গুর দিয়ে বলবে মার। ফুটবল কি বলে, ফজরের সালাতে প্রত্যেকটা মসজিদ থেকে আজান দিয়ে ডাকা হয়েছে, এরপরে তুমি উঠতে পারো না। আর আজান ছাড়াই উঠে রাত্রি 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, ঠিক মতো অন্যায় কাজগুলি করতে পারছো। ফুটবল খেলা একটা উদাহরণ। এছাড়া আরো কত অন্যায় কাজ হচ্ছে না, আরো কত কাজকর্ম হচ্ছে না। কিন্তু এ সকল কাজগুলি আমাদের পরিহার করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে, আমরা মুহররম মাসের প্রথম জুমা আলোচনা করলাম। আজকে হচ্ছে